হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বড় এবং তীব্র হামলা। খুবই জোরালো আক্রমণ শুরু করেছে, আর সেই আক্রমণ শুরু হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসরায়েল এবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেন দ্বিতীয় গাজার মতোই। ইরানের গত রাতের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় এবার ইসরায়েলের অস্তিত্ব যেন বিলীন হওয়ার পথে। পৃথিবীর ইতিহাসে এত বড় হামলা কখনো ইরান কোনো দেশের ওপরে করেনি এবং ইসরায়েলের ইতিহাসের সবচাইতে সেরা ও বড় অ্যাটাক করেছে এবার ইরান। আসুন সর্বশেষ এই অ্যাটাকের বিস্তারিত আপডেট জানবো, কতজন নিহত ও তাদের ক্ষয়ক্ষতির অবস্থান। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক স্ক্রিনে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে, আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে। প্রথম হচ্ছে দোয়া। দেখেন, দোয়ার একটা বরকত আছে। আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, সেই জন্য যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ইরানকে সফলতা দান করে। নাম্বার 2, এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কারণ আমাদের কমেন্টেও দেখবেন বহুত লেসপেন্সার আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না। আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে, এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন আজকে ইরানের বিপরীতে যে আমাদের সুন্নি ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মতন আছে, সবগুলা লেসপেন্সার হয়ে আছে। সুতরাং শিয়া সুন্নির বিভাগ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং তীব্র হামলা। পুরো ইসরায়েল জুড়ে, রাজধানী তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরায়েল জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে, কেউ বা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে। বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা। আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ তথ্য হচ্ছে 220 জন নিহত হয়েছে। সংখ্যাটা কাছাকাছি চলে আসছে, আমাদের সংখ্যাটা 600 পার হয়ে গেছে, আর ইসরায়েলের সংখ্যাটা 220-এ আছে, বাট কাছাকাছি যাচ্ছি আমরা। আর আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তেল আবিবেও বিস্ফোরণ ঘটেছে। আইডিএফ বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান, আর এতে বিভিন্ন বাস, বিভিন্ন আবাসিক ভবন, বিভিন্ন অনাবাসিক ভবন, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্টগুলো আছে একের পর এক সুনিপুণ দক্ষতা নিয়ে এবারের এই অভিযান চলেছে। অপরদিকে এই হামলাকে প্রতিনিয়ত অবজারভেশন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহ বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ চাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না, কারণ ইসরায়েলের আকাশে প্রতি মুহূর্তে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আভ্যন্তরীণ ফ্লাইটগুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো বিমান ইসরায়েল থেকে উড়ছে না, কোনোটা ঢুকছেও না। এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরায়েল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ আছে না। অপরদিকে ইরান বলছে আরো বড় জবাব দেওয়া হবে। আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এটা যেন খালি করা হয়। কেন? আরো বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে ইরানের পক্ষে চীন, রাশিয়া কূটনৈতিকভাবে যতগুলো বৈঠক হচ্ছে সেইখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমনকি ধারণা করা হচ্ছে আজকে রাতে
আরও একটা বড় অভিযান পরিচালনা করবে ইরান। এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুব বেশি আর কাজে দিচ্ছে না এই মুহূর্তে। বাকিটা আল্লাহর ইচ্ছা। লড়াই চালিয়ে যাচ্ছে ইরান, আমরা তাদের পাশে থাকবো, এই হোক আমাদের ভূমিকা। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানের এমন ধ্বংসকরী হামলার উপরে চেতেছে এবার ব্যাপকভাবে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই তথা পশ্চিমা বিশ্ব ইহুদি রাষ্ট্রগুলো ইসরায়েলকে ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে আগে ধ্বংস করার জন্য। ঠিক এই প্ল্যানে এবার মুসলিম পুরো বিশ্ব এবার খেপে উঠেছে ইহুদিবাদীদের ওপরে। কি হতে যাচ্ছে আগামী তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি, বিস্তারিত রিপোর্টে। দর্শক, পরিস্থিতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। ইরান খুবই জোরালো আক্রমণ শুরু করেছে, আর সেই আক্রমণ শুরু হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সুরও বদলে যাচ্ছে। দর্শক, আসুন দেখি সর্বশেষ কি পরিস্থিতি সেটি আমরা জানি। এখানে খবরে বলা হচ্ছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা। আইআরজিসি ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্রে এবং মোসাদের যে অভিযান পরিকল্পনা কেন্দ্রে, অর্থাৎ যে মোসাদ রীতিমতো প্রথম দফায় পরিকল্পিত একটি হামলায় ইরানের 20 জন কমান্ডার নিহত হয়েছে, 6 জন পরমাণু বিজ্ঞানীও তাদের মধ্যে আছে। এই অবস্থায় বিপদ টের পাচ্ছে ইরান, এবং ইরান বলছে যে একেবারে রীতিমতো বৃষ্টির মতো বা ছেড়ে ফেলবে নতুন যে ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রের আঘাত হানাবে ইসরায়েলে এবং তেল আবিব সহ হনুফা এবং আশেপাশের শহরগুলোর মানুষজন রীতিমতো পালাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে হুমকি দিয়েছিল সেই হুমকিকে অন্যভাবে ব্যবহার করছে। বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে ট্রাম্প বলছেন যে আমি চাই মানুষ নিরাপদ থাকুক। আসলে বিষয়টা তা না, রীতিমতো হুমকি দিচ্ছিল। এখন ট্রাম্প শুধু তাই না, সিবিএস এর সাংবাদিককে বলেছে যে ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অথবা উইটকফকে পাঠাতে পারেন তিনি। এমন পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় যে যখন আর ইরানের হামলার তোপ সহ্য করতে পারছে না ইসরায়েল এবং আমেরিকা, তখন তারা সুর পাল্টিয়েছে। সর্বশেষ যে খবর, ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলছে তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিচালনা কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয় ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি স্পর্শকাতর স্থান নিশানা করে এই হামলা চালানো হয়। এই স্পর্শকাতর স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। ডোনাল্ড ট্রাম্প সুর বদলেছেন, বলছেন যে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক। ইসরায়েলের জন্য কিছু করতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলছেন এই মুহূর্তে আমরা মোটামুটি ভালো আছি, মনে রাখবেন ইরান পরমাণু অস্ত্র পেতে পারে না। ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানিদের অবিলম্বে তেহরান খালি করতে হবে। সিএনএন জানায় নিজের যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে, তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্স বা উইটকফকে পাঠাতে পারেন ট্রাম্প। সিবিএস এর সাংবাদিক ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পাঠানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন। এই সাংবাদিক ট্রাম্পের সঙ্গে একই উড়োজাহাজে করে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। G7 সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ট্রাম্প, কিন্তু ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তারা দ্রুত সেই সম্মেলনের মধ্যপথে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের এবং জরুরি তারা বৈঠক করেছেন। সেখান থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন
যে এই দুই কর্মকর্তার যে কোনো একজন কর্মকর্তাকে ইরানে পাঠাবেন। মোট কথা ইরানকে এখন যদি ঠেকাতে না পারে, তাহলে ইরান যেভাবে হামলা করছে ইসরায়েল, তাতে তেল আবিব, হানুফা সহ গুরুত্বপূর্ণ শহরগুলো তছনছ হয়ে পড়বে এবং কোনোভাবে টিকতে পারবে না। ইসরায়েলও চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িত হোক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আইন প্রণেতাদের মধ্যেই দ্বিধা বিভক্তি আছে। তারা কোনোভাবেই চায় না যে ইসরায়েলের এই যুদ্ধের ফাঁদে আমেরিকা জড়িয়ে পড়ুক বা সেই ফাঁদে পা দিক। মোট কথা এমন একটা পরিস্থিতি, একটা টালমাটাল একটা অবস্থা। দর্শক, নিশ্চয়ই আপডেট নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।